নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিএলআরও অফিসের পক্ষ থেকে। অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। তো এই বিজ্ঞপ্তিটি কোন ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হচ্ছে, কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা এবং প্লেস অফ পোস্টিং সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিই। অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্মস অফিসার, উত্তর দিনাজপুর, রায়গঞ্জের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 19/9/2024 লেটেস্ট নোটিফিকেশন। আর এখানে সিলেক্টেড ক্যান্ডিডেটদের প্লেস অফ পোস্টিং থাকছে বিএলআরও এলআরওস অফিসগুলি, যেগুলি উত্তর দিনাজপুরের অন্তর্ভুক্ত রয়েছে, সেই সমস্ত অফিসগুলিতে আপনাদের কিন্তু প্লেস অফ পোস্টিং রয়েছে। তো আসুন আমরা পোস্ট ডিটেলস দেখে নিই, অর্থাৎ কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা, এই সমস্ত কিছু দেখে নিই। এক্ষেত্রে কিন্তু আপনাদের কোয়ালিফিকেশনের বিষয়ে বলে রাখি, গ্রাজুয়েট ফ্রম এনি ডিসিপ্লিন উইথ এ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, MS অফিস অ্যান্ড ইন্টারনেট। বয়সের ক্ষেত্রে 21 থেকে 45 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর রেমুনারেশন, কনসোলিডেটেড রেমুনারেশন কিন্তু 16,000 টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন। আর মুড অফ অ্যাপ্লিকেশান রয়েছে, আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনাদের উত্তর দিনাজপুর recruitments.dcpuu.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে অনলাইনে আবেদন করতে হবে। এই অনলাইন আবেদনের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন। আর মোড অফ সিলেকশন কিন্তু রিটেন টেস্ট হবে, কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট, এই 3 ধরনের প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। এক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 19 সেপ্টেম্বর 2024 এবং 22 অক্টোবর 2024 এই সময়সীমার মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে কিন্তু একটি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস রয়েছে, অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু উত্তর দিনাজপুরের অন্তর্ভুক্ত হতে হবে, তবে আবেদন করতে পারবেন। আপনারা অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। আর যে পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, 12টি শূন্য পদ রয়েছে। রিটেন টেস্টে কিন্তু এক্ষেত্রে রিটেন টেস্ট টোটাল 50 নম্বর থাকছে। রিটেন টেস্ট আপনাদের কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড কোশ্চেন, সেটি MCQ টাইপের হবে। সিলেবাস কেমন থাকছে, ইংলিশে 10 মার্কস থাকবে, এরিথমেটিকে 10 এবং জেনারেল নলেজের উপরে 10 থাকতে কম্পিউটার নলেজের উপরে 20। এই 50 নম্বরের লিখিত পরীক্ষা থাকবে এবং এই লিখিত পরীক্ষায় শর্টলিস্টেড ক্যান্ডিডেটরা তাদেরকে কিন্তু কম্পিউটার টেস্টে ডাকা হবে এবং পরবর্তী ধাপে পার্সোনাল টেস্টের জন্য ডাকা হবে। তো এক্ষেত্রে কম্পিউটার যে প্র্যাকটিক্যাল টেস্ট সেটি 40 নম্বর এবং পার্সোনাল টেস্টে থাকবে 10 নম্বর। এক্ষেত্রে আরও একবার বলে রাখি, আবেদন প্রক্রিয়া 19 তারিখ থেকে শুরু হয়েছে, 22 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। সুতরাং যারা ওই জেলার অন্তর্ভুক্ত রয়েছেন এবং কোয়ালিফিকেশন ম্যাচিং করছে, আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন, অবশ্যই বলবো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করুন, নিজের থেকে চেক আউট করুন এবং আবেদনযোগ্য মনে হলে আপনারা আবেদন করতে পারেন। এখানে কোনো অ্যাপ্লিকেশন ফিস আপনাদের প্রদান করতে হবে না, কিন্তু ডিস্ট্রিক্ট বার্ডেন রয়েছে, অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবেন। উত্তর দিনাজপুরের যারা স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু আমরা আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও কিন্তু জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।